ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি এসএসসি সংস্কৃত সিলেবাস সম্পর্কিত মক টেস্ট। আজকের আমরা দেখব মক টেস্ট নাম্বার 24। আপনারা সকলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হবেন এবং চেষ্টা করবেন কমেন্ট বক্সে ইনস্ট্যান্ট প্রশ্নটির অ্যান্সার করার জন্য। আজকের সেশনে টোটাল 55টি প্রশ্ন তোমরা পাবে। আজকের প্রথম প্রশ্ন, বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? 30 সেকেন্ডের টাইমিং দিচ্ছি আমি, এর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব। বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বলছে বিদ্যা, ধর্ম, জ্ঞান, শক্তি। এখানে অ্যান্সার কি হবে? বেদ শব্দ হবে হচ্ছে জ্ঞান। বেদ শব্দ কি? জ্ঞান। জ্ঞানার্থক বিদ্ধাতু, তার সঙ্গে যখন আমরা অচ প্রত্যয় যোগ করছি করে বেদ শব্দ তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কত? 1028, 1033, 1037, 1025। ঋগ্বেদে আমরা মোটামুটি যদি জানি 10টা মণ্ডল আছে, 85টি অনুবাদ আছে, আর শাকল বাসকল এই যে দুটো, এক্ষেত্রে সূক্তের ভেরিয়েন্ট আছে। টোটাল সূক্ত সংখ্যা বলেছে কি হবে? এখানে 11টি বালকিল্য সূক্ত আছে, সেটাকে যদি আমরা 1017 সাথে যোগ করে দিই হবে 1028। পরের প্রশ্ন, অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম? অথর্ববেদ প্রধান পুরোহিত, টোটাল অথর্ববেদের এই যে পুরোহিত তার আন্ডারে আরো 3 জন আছে, সহকারী পুরোহিত আছে। তাহলে প্রধান পুরোহিতকে অপশন বলছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এটা বানান ভুল আছে, হবে না, ঠিকই আছে, অগ্নিব্র। কারণ এটাকে যদি বানান ঠিক করে দেয় তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অথর্ববেদের প্রধান পুরোহিতকে, প্রধান পুরোহিত হলো ব্রহ্মা। আর যদি ব্রহ্মার সঙ্গে সহকারী আমরা দেখি তাহলে হবে ব্রাহ্মণাচ্ছংসী, আগ্নিদ্র আর পোতা। পরের প্রশ্ন, বালখিল্য সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে অবস্থিত? বালখিল্য সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে অবস্থিত? অপশন দিচ্ছে প্রথম, পঞ্চম, অষ্টম, দশম। বালখিল্য সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে অবস্থিত? এখানে আমাদের অ্যান্সার কি হবে? বালখিল্য সূক্ত ঋগ্বেদের অষ্টম মণ্ডলে অবস্থিত। এই যে ঋগ্বেদের অষ্টম মণ্ডলে আমরা বলছি বালখিল্য সূক্ত, টোটাল কতগুলো আছে? 11টি বালখিল্য সূক্ত আছে। পরের প্রশ্ন, কৌথুম শাখা কোন বেদের অন্তর্গত? ঋক, সাম, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। কৌথুম শাখা কোন বেদের অন্তর্গত? তাহলে এখানে কৌথুম শাখা আমরা দেখতে পাবো সামবেদ। পরের প্রশ্নে আসো, যে রামায়ণের প্রাচীনতম টিকাটির নাম কি? রামায়ণের
প্রাচীনতম টিকাটির নাম কি? অপশন বলছে তিলক টিকা, সর্বার্থসার, রামানুজীয়, রামায়ণ কত। প্রাচীনতম টিকা। তাহলে প্রাচীনতম যদি টিকা বলে তাহলে হবে রামানুজীয় টিকা। এটি রামানুজের দ্বারা রচিত খ্রিস্ট 14 শতক। আর যদি বলে শ্রেষ্ঠ টিকা তাহলে হবে নাগেশ ভট্টের তিলক টিকা। পরের প্রশ্ন, ভবিষ্য পুরাণ কোন গুণ প্রধান? গুণ বলতে আমরা কি জানি? তিনটে, সত্য, রজতম। এখানে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে। তাহলে ভবিষ্য পুরাণ কোন গুণ প্রধান? অপশন বলছে সত্য, রজ, তম আর সংকীর্ণ। তাহলে ভবিষ্য পুরাণ হবে আমাদের রজগুণান্বিত হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। ঠিক আছে, ভবিষ্য পুরাণ রজগুণান্বিত। এই রজগুণান্বিত যে টোটাল 6টি পুরাণ কি কি? একটা হচ্ছে ব্রহ্মা পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য আর বামন পুরাণ। পরের প্রশ্ন, কো নাম উষ্ণ দেবেন, কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি। উক্তিটির বক্তা কে? উক্তিটির বক্তা কে? কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি। উক্তিটির বক্তা কে? অনসূয়া, প্রিয়ঙ্গদা, শকুন্তলা, দুষ্যন্ত। এটা কে বলছে? প্রিয়ঙ্গদা বলছে। নেক্সট, অজ্ঞাত হৃদয়স্য এবং অজ্ঞাত হৃদয়স্য এবং বৈরী ভবতি সৌ হৃদম। উক্তিটির বক্তা কে? অপশন বলছে সাঙ্গরব, শারদত্ত, শকুন্তলা, অনসূয়া। এটি বলছে সাঙ্গরব বলছে। ঠিক আছে, পরের প্রশ্ন, শ্রদ্ধা বিত্তম বিধিশ্চেতি। এখানে বিত্ত বলতে কাকে বোঝানো হয়েছে? শকুন্তলা, দুষ্যন্ত, সর্বদমন, মারিচ। শ্রদ্ধা বিত্তম বিধিশ্চেতি, বিত্ত বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কি হবে? সর্বদমন। তাহলে শ্রদ্ধা বলতে বোঝানো হয় শকুন্তলাকে, বৃত্ত বলতে সর্বদমনকে, আর বিধি বলতে দুষ্যন্ত। পরের প্রশ্ন, বুদ্ধ চরিত কার রচনা? বুদ্ধ ঘোষ, বিষ্ণু ঘোষ, অশ্ব ঘোষ, সবকটি। বুদ্ধ চরিত কার রচনা? এটা আমরা সকলেই জানি, বুদ্ধ চরিত অশ্ব ঘোষের রচনা। পরের প্রশ্ন, লব্ধ প্রণাস কার রচনা? লব্ধ প্রণাস বুদ্ধ ঘোষ, শিবদাস, চিন্তামণি ভট্ট, বিষ্ণু শর্মা। লব্ধ প্রণাস। লব্ধ প্রণাস বিষ্ণু শর্মার রচনা। এটি যে পঞ্চতন্ত্র গ্রন্থ আছে তার তন্ত্র একটি, চতুর্থ তন্ত্র লব্ধ প্রণাস। পরের প্রশ্ন, একটি ষট্টক জাতীয় রচনা। বিদ্ধশালভঞ্জিকা, কর্পূর মঞ্জরি, বালচরিত, বাল রামায়ণ। ষট্টক জাতীয় রচনা।
ষট্টক জাতীয় রচনা কি? তাহলে কর্পূর মঞ্জরি হবে একটি ষট্টক জাতীয় রচনা, যেটি প্রাকৃত ভাষায় রচিত, সম্পূর্ণ প্রাকৃত। এরপরে মনু সংহিতা কি জাতীয় রচনা? অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, কামশাস্ত্র? তাহলে মনু সংহিতা কি হবে? ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র। মনু সংহিতার অধ্যায় সংখ্যা 10, 12, 14, 15। কতগুলি অধ্যায় আছে মনু সংহিতায়? তাহলে টোটাল মনু সংহিতায় 12টি অধ্যায় আছে। কি কি সেই অধ্যায়গুলোর নাম? সৃষ্টি প্রকরণ, ধর্মানুষ্ঠান, ধর্ম সংস্কার, ব্রহ্মচর্য, গার্হস্থ্য ধর্ম, স্ত্রী ধর্ম, আশ্রম ধর্ম, রাজধর্ম, রাষ্ট্রনীতি, স্ত্রী পুরুষ ধর্ম, সমাজনীতি, প্রায়শ্চিত্ত বিধি, মোক্ষ ধর্ম। পরের প্রশ্ন, কৌটিল্যর মতে বিদ্যা কয় প্রকার? 2, 3, 4, 5। তাহলে অ্যান্সার হবে কৌটিল্যর মতে বিদ্যা হলো 4 প্রকার। কি কি? আহ্নিক, শিখি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। মনুর মতে কয় প্রকার? 3 প্রকার। বৃহস্পতির মতে 2 প্রকার। শুক্রাচার্যের মতে 1 প্রকার। অর্থশাস্ত্রের প্রথম অধিকরণের নাম কি? ব্যসনাধিকারিক, বিনয়াধিকারিক, ঔপনিষদিক, কোনটি নয়? অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ। প্রথম অধিকরণের নাম কি? বিনয়াধিকারিক। সহজ প্রশ্ন একদম। পরের প্রশ্ন, তামিল ভাষায় রচিত রামায়ণের নাম? অপশন বলছে তোরবীয় রামায়ণ, রাধেশ্যাম রামায়ণ, কিম্ব রামায়ণ, তামিল রামায়ণ। তামিল ভাষায় রচিত রামায়ণের নাম? এখানে অ্যান্সার কি হবে? তামিল ভাষায় রচিত রামায়ণ হচ্ছে কিম্ব রামায়ণ। পরের প্রশ্ন, কর্ণ সুন্দরী কার রচনা? কর্ণ সুন্দরী। কর্ণ সুন্দরী কার রচনা? তাহলে কর্ণ সুন্দরী রচনা হচ্ছে বিলহনের। 4 অঙ্কে রচিত কর্ণ সুন্দরী বিলহনের রচনা। এটি একটি নাটিকা। আর এখানে অপশন দেওয়া হয়েছে কলহনের কি? রাস্তারঙ্গিনী। আর শিলহন শান্তি শতকের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গোপগাং দুগ্ধম দগ্ধি, এই রেখাঙ্কিত পদে কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি প্রযোজ্য? গোপগাং দুগ্ধম দগ্ধি। অপশন বলছে কর্তুরীপ্সিত দমম কর্ম, তথা যুক্তম চানিপ্সিতম, অকথিতংশ্চ কর্মণি দ্বিতীয়া। অ্যান্সার হবে অকথিতংশ্চ। পরের প্রশ্ন, রামেণ বাণেন হত, এখানে রামেণ বাণেন হত বলেছে রেখাঙ্কিত পদে তৃতীয়া বিভক্তির প্রয়োগ কি কারকে হয়েছে? এখানে রামেণ তুলে দাগ দিলাম, তাহলে কি হবে? কর্তৃকারক। অপশন ছিল কর্তৃকর্ম করণ সম্প্রদান, হবে কর্তৃ। পরে গন্তুং মনো যস্য, ব্যাসবাক্যের সমাসবদ্ধ পদটি কি? গন্তুং মনো যস্য।
অপশন বলছে গন্তু মন, গন্তু মনা, গন্তু মনা, গন্তু মন। কি হবে এখানে অ্যান্সার? গন্তু মন যস্য স। অ্যান্সার হবে গন্তু মনা। পরের প্রশ্ন, যাযাবর বংশীয় কে? রাজশেখর, মুরারি, ভবভূতি, বসু মিত্র। তাহলে হবে কি? যাযাবর বংশীয় হবে রাজশেখর। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকে মুদ্রা শব্দের অর্থ? আংটি, চিহ্ন, টাকা, পয়সা। তাহলে মুদ্রা রাক্ষস নাটকে মুদ্রা শব্দের অর্থ কি? তাহলে মুদ্রা শব্দের অর্থ কি হবে? চিহ্ন। পরের প্রশ্ন, সুধিয়াম পদে প্রযুক্ত বিভক্তি কি? তিনটি আছে, আম, অম, ইয়াম। সুধিয়াম পদের প্রযুক্ত বিভক্তি। অ্যান্সার হবে আম বিভক্তি। এটা ষষ্ঠীর বহু বচনে যে বিভক্তি হয় সু, ঔ, সমুচ্ছ্বাস করে, সেটা ব্যবহার করা হচ্ছে। তারপরে গো শব্দের প্রথম আর এক বচনের রূপ কোনটি? এখানে বি অ্যান্সার হবে। পরে সন্ধির নিয়ম অনুসারে, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, অব প্লাস এহি, এই স্থলে কোনটি সঠিক হবে? অব প্লাস এহি। তাহলে অব প্লাস এহি করলে কি হবে? অবেহি হবে, নট অবৈহি হবে না, এটা ব্যতিক্রম ধর্মের মধ্যে পড়ে। ওকে, এটা আমাদের ব্যতিক্রম ধর্মের মধ্যে পড়ে, সেজন্য এটা অবেহি হবে, কখনো অবৈহি হবে না, এটা খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন, সশ্রেষণা, এখানে বানান একটু ভুল আছে, সশ্রে করে নেবে, দন্তস্ব দন্তস্বয় রফলা একার, সশ্রেষণা। পদটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? হবে সশ্রী প্লাস এষণা। পরের প্রশ্ন, ভগ্ন শব্দের উৎপত্তি? ভগ্ন শব্দের উৎপত্তি কি হবে? ভগ্ন শব্দের উৎপত্তি, চারটে অপশন আছে। অ্যান্সার কি হবে এখানে? ভঞ্জ প্লাস ত। পরের প্রশ্ন, কানীন শব্দটির নিম্নলিখিতগুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? কানীন শব্দটির নিম্নলিখিতগুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? অ্যান্সার হবে অন প্রত্যয়। পরের প্রশ্ন, অধ ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন।
অধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কোনটি? অ্যান্সার হবে অদ্ধি। পরের প্রশ্ন, শ্বাস ধাতুর প্রথম পুরুষ একবচনের রূপ। শ্বাস ধাতু প্রথম পুরুষ একবচনের রূপ। অ্যান্সার হবে শাস্তি। ধা প্লাস তা এর নিষ্পন্ন রূপটি কি হবে? ধা প্লাস তা। অ্যান্সার হবে হিত্তুয়া। ধা প্লাস তা হবে হিত্তুয়া, কারণ ধা স্থানে হি এর আগম হয়। তারপরে স্মৃতি অধীতে। পরের প্রশ্ন কি? স্মৃতি অধীতে বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? স্মৃতি অধীতে। অ্যান্সার হবে স্মার্ত। পরের প্রশ্ন, নাদ ধাতুর আত্মনেপদী হয় কোন অর্থে? নাদ ধাতু আত্মনেপদী হয় কোন অর্থে? অ্যান্সার বলছে আশা করা বোঝালে। আশা করা অর্থে। অপশান ছিল আশীর্বাদ, ত্যাগ, কলহ, আশা। পরের প্রশ্ন, দ্রষ্টুমিচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? দ্রষ্টুমিচ্ছতি। হবে দিদৃক সতে। দ্রষ্টুমিচ্ছতি দিদৃক সতে। এরপরে ড্যাশ নিপাতম অব্যয়ম শূন্যস্থানে সঠিক পদটি কি হবে? ড্যাশ নিপাতম অব্যয়ম শূন্যস্থানে সঠিক পদটি কি হবে? অ্যান্সার হবে স্বরাদি নিপাতম অব্যয়ম। পরের প্রশ্ন, নৌ এর পদটির বিকল্প রূপ কি হবে? এটা দন্তন্বয় ঔকার হবে, ভুল আছে বানানটা একটু। নৌ এর বিকল্প পদটি কি হবে? অ্যান্সার হবে আবয়। পরে দুঃখেন রদিতি রেখাঙ্কিত পদের বিকল্প রূপ কি হবে? দুঃখেন রদিতি। এখানে অ্যান্সার হবে দুঃখাত। পরের প্রশ্ন,
নৃ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ কি হবে? নৃ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ কি হবে? তাহলে এখানে আনসার হবে নারী। নৃ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ হবে নারী। পরের প্রশ্ন, শ্বশুর শব্দের স্ত্রীলিঙ্গের রূপ হবে? এখানে হবে শ্বশ্রী। সি আনসার হবে, কারণ শ্বশুর শব্দের সঙ্গে উং প্রত্যয় যোগ হয়। পরের প্রশ্ন, সুধাত্রী প্লাস ইং এর নিষ্পন্ন রূপটা কি হবে? সুধাত্রী প্লাস ইং এর নিষ্পন্ন রূপটা কি হবে? এখানে আনসার হবে সৌধাতকী। পরের প্রশ্ন, রিপুমিব আচরতি এই নাম ধাতুর প্রয়োগে বাক্যটির এক কথায় প্রকাশ কি হবে? রিপুম ইব আচরতি। এখানে হবে রিপুয়তে। ডি এখানে আনসার হবে। পরের প্রশ্ন, আমি গীতা পড়েছি এর সংস্কৃত অনুবাদ কি হবে? তাহলে এখানে আনসার হবে ময়া গীতা পঠিতা। বগাহ্য শব্দটির সঠিক ব্যুৎপত্তি কি হবে? অ্যান্সার হবে অবগাহ প্লাস ল্যা। অবগাহ্য তার বিকল্পের রূপ হয় বগাহ্য। পরের প্রশ্ন, রি প্লাস তুমুম এর পরিনিষ্ঠিত রূপটি হবে? এখানে অ্যান্সার হবে অর্তুম।
পরের প্রশ্ন, মহাভারতের 14তম পর্বের নাম কি? অপশন আছে আশ্রমেধিক, অনুশাসন, আশ্রমবাসিক, শান্তি। মহাভারতের 14তম পর্বের নাম। অ্যান্সার হবে অনুশাসন পর্ব। তদ্ধিত প্রত্যয় যোগে নীল্যা রক্তম, এক কথায় কি হবে? নীল্যা রক্তম। অ্যান্সার হবে নীলম। ছায়া তরু পদটি কি সমাস? ছায়া তরু পদটি কি সমাস? এটি হলো কর্মধারায় সমাস, সূত্র পদলোপী কর্মধারায়। বাতায় কপিলা বিদ্যুৎ, এখানে বাতায় পদে কোন সূত্র অনুসারে হয়েছে? এখানে হবে উৎপাতেন জ্ঞাপিতে চ, সূত্রানুসারে হয়েছে। পরের প্রশ্ন, বাক বাক চ মনশ্চ, এর সমাসবদ্ধ পদ কি হবে? বাক চ মনশ্চ, এর অ্যান্সার হবে বাক মনসে। পরের প্রশ্ন, সমাস ড্যাশ কিছু প্রায় বাদ, এটা হবে সমাস চতুর্বিধ। ঠিক আছে। পক্ষপরি পদটি কি সমাস? এটা হবে অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, কুত্রে তিষ্ঠন্তি ভবান, বাক্যটির শুদ্ধরূপ কি হবে? হবে ভবান কুত্র তিষ্ঠতি। পরের প্রশ্ন, প্রতিষ্ঠা পদটির বিকল্প রূপ কি হবে? অ্যান্সার হবে পটুতমা। তাহলে টোটাল আমরা 55টা প্রশ্ন দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যারা ভাবছো নেটের জন্য বা এসএসসির জন্য পেড কোর্সে জয়েন করবে, নিচে দেওয়া ডেসক্রিপশান থেকে তোমরা নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। এবং যারা ভাবছো মক টেস্ট বাই করবে, তারা মক টেস্ট বাই করতে পারো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা।